ভাগবত পাঠ শুনলে কোনোদিন পাপ যায় না। ভাগবত পাঠ শুনলে যদি পাপ যেত, একটা পাপীও থাকতো না বাংলাদেশে। ভাগবত পাঠ শুনলে তারই পাপ যাবে যিনি ভাগবত পাঠ শ্রবণ করে সেটা মানব জীবনে পালন করতে পারবেন। বললে এ জগতে কেউ যদি একজন কৃষ্ণ ভক্ত বৈষ্ণবকে ভোজন করায়, তাহলে কি হয় না, সঙ্গে সঙ্গে তার সহস্রম ভজিতম তেন দ্বিজ নানাম নাত্র সংশয়ে, সঙ্গে সঙ্গে তার সহস্র দ্বিজ অর্থাৎ 1000 ব্রাহ্মণ ভোজন করালে যেই সুকৃতি যেই কৃপা লাভ করা যায়, একজন বৈষ্ণবকে ভোজন করালে সেই কৃপা লাভ করা সম্ভব। জয় নিতাই। তো 1000 ব্রাহ্মণকে সেবা করালে যেই সুকৃতি যেই কৃপা লাভ হয়, একজন বৈষ্ণবের সেবার মধ্যে দিয়ে সেই সুকৃতি লাভ হয়। ওমা ধ্যান দিন, বাবা লোকনাথের অনুষ্ঠান তিনি তার জীবনীর ভিতর দিয়ে এমন অনেক উদাহরণ দেখিয়েছেন। এর জন্যে মহাত্মাদের সাধকদের জীবন অনুশীলন করা, তারা যেগুলো দেখিয়েছে সেই পথকে অবলম্বন করা আমাদের সকলের একান্ত কর্তব্য। এই মহাত্মারা যে পথ আমাদের দেখিয়ে গেছেন, সেই পথ ধরেই আমাদের সামনের দিকে আগানো উচিত। আজ বাবা লোকনাথের এই অনুষ্ঠান, বাবা লোকনাথ তার একটা বাণীর ভিতরে বলেছেন, এ জগতে আমার চরণ ধরলে কোনোদিনই আমায় লাভ করতে পারবে না। ধ্যান দিন, বাবা লোকনাথ বললেন এ জগতে আমার চরণ ধরলে কোনোদিনই আমায় লাভ করতে পারবে না। তিনি তার বাণীতে বললেন, আমার চরণ ধরো না, আমার আচরণ ধরো। চরণ ধরো না, আমার আচরণ ধরো। আমার চরণ ধরে কোনো লাভ নেই। আমি যা শিক্ষা দিলাম সেই আচরণগুলো ধরো, আর সেই আচরণগুলো মানব জীবনে পালন করার চেষ্টা করো। বাবা লোকনাথ দেখিয়েছেন কেমন করে জীবকে সেবা করতে হয়, কেমন করে জীবের প্রতি দয়া করতে হয়। হ্যাঁ, তার জীবনীতেই আমরা দেখতে পাই। বাবা লোকনাথ এই আলোচনা আমি আগেও আপনাদের বলেছিলাম, সেই বৈষ্ণব সেবায় গিয়েছিলেন। কোন রূপ ধরে গিয়েছিলেন? কুকুরের রূপ ধারণ করে গেলেন। জগৎকে শিক্ষা দেওয়ার জন্যে কাউকে কোনোদিন ছোট করো না। গীতায় এক জায়গায় গোবিন্দ বললেন, সেই আমার প্রকৃত জ্ঞানী ভক্ত, যিনি কুকুর, চণ্ডাল, হাতি, সমদর্শী, ব্রাহ্মণ সব কিছুর মধ্যে একই দর্শন করে। এ জগতে আমাদের পূর্ণনা তো তখনই যখন আমরা সমস্ত জীবের প্রতি একই দর্শন করতে পারব, যে সবার ভিতরেই ভগবানের সেই পরমাত্মারই অংশ। সমস্ত জীবকে আমরা ভালোবাসতে পারব। মহাপ্রভুর সেই বাণী, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা বিনা ধর্ম নাই শুনো সনাতন। সমস্ত জীবকে দয়া করা। বাবা লোকনাথ তার জীবনীর মধ্যে দিয়ে এমন অগণিত শিক্ষা জীবকে প্রদান করেছেন। তাই আমি বারবার ভাগবত পাঠে একটা কথা বলি, ভগবানকে পেতে হলে আমাদের 3টা জিনিসের দরকার। সবার প্রথমে দরকার বিশ্বাস, দ্বিতীয়তে বিশ্বাস রাখতে হবে। প্রথমটাই বিশ্বাস রাখতে হবে ভগবানের বাণীতে, বিশ্বাস রাখতে হবে ভগবানের শ্রী বিগ্রহতে, বিশ্বাস রাখতে হবে তার কথায়।
যদি সেখানে বিশ্বাস থাকে তাহলেই তোমার মনে ভক্তি জন্মাবে। যতক্ষণ পর্যন্ত বিশ্বাস না হবে ততক্ষণ পর্যন্ত ভক্তি জন্মাবে না। আর যেখানে শ্রী বিগ্রহ আছে তোমার বিশ্বাস রাখতে হবে এই শুধু বিগ্রহ নয়, এর ভিতরে ভগবান অবস্থান করেন, এই বিশ্বাসটা আমার থাকতে হবে। ওই বিগ্রহের অর্চন যদি ঠিক মতো না হয় তাহলে তার কষ্ট হয়। বিশ্বাস থাকতে হবে যে ওই বিগ্রহের সম্মুখে খেতে দিলাম, উনি কি খায়, অত যেরম আছে তেমনই পড়ে থাকে। এই বিশ্বাস থাকলে কোনোদিনই ভগবানের কৃপা লাভ করা সম্ভব নয়। বিশ্বাস থাকতে হবে। এই যে এত গরম, পাখা ছাড়া আমাদের কষ্ট হচ্ছে, এইটুকু বিশ্বাস থাকতে হবে আমাদের ভগবানেরও কষ্ট হয়। আমাদের যদি হাত কেটে যায় তাহলে আমাদের ব্যথা হয় না? হয় না? জোরে বলুন, হয় তো? আবার ভগবানেরও যদি হাত কেটে যায়, হাত ভেঙে যায়, অঙ্গহানি হয়, তাহলে ভগবানেরও যন্ত্রণা লাগে না? লাগে না? বিশ্বাস রাখতে হবে। আর এই বিশ্বাসগুলো যদি অটুট না থাকে তাহলে যে আমরা সামনের দিকে আগাতে পারবো না। তাই আমাদের শাস্ত্র অনুসারে সমস্ত বিগ্রহের নির্দেশনা আছে, জানেন তো? প্রত্যেকটা বিগ্রহের নির্দেশনা আছে, কত বছর পর পর সেই বিগ্রহ পরিবর্তন করতে হয়। মৃন্ময়ী মাটি দিয়ে যে বিগ্রহ হয়, এই বিগ্রহ মূলত 7 দিন পর্যন্ত স্থায়ী থাকে, আর 7 দিন পরে এর পরিবর্তন হয়ে যায়। কিন্তু তারপরও যদি শ্রী বিগ্রহে অঙ্গহানি হয়, শ্রী বিগ্রহের কোনো অংশ ভেঙে গেল, ফাটল ধরে গেল, তখন তাকে সংস্কার করতে হয়, অথবা শ্রী বিগ্রহকে নিরঞ্জন দিয়ে নতুন বিগ্রহ গঠন করে নিতে হয়। অমনিভাবে অঙ্গহানি যুক্ত শ্রী বিগ্রহ দর্শন করলেও এক ধরনের অপরাধ হয়ে যায়। তাই এইগুলো সংস্কার আমাদের করা একান্ত দরকার। বিশ্বাস রাখতে হবে আমাদের ভগবানের হাতটা ভেঙে গেছে, অবশ্যই তারও খারাপ লাগছে, তাই এক নাই ওখানটায় সংস্কার করুন, অথবা নতুন শ্রী বিগ্রহ আনয়নের আমাদের উদ্যোগ নেওয়া উচিত। ভগবানকে পাওয়ার জন্য যাকেই ভজনা করেন সবার আগে দরকার বিশ্বাস, আর বিশ্বাস থাকলে সেখানে ভক্তি আসবে, আর ভক্তি আসলে তোমার মনে ধৈর্যও আসবে। আর এই 3 জিনিস যখন এক হবে, বিশ্বাস, ভক্তি আর ধৈর্য, তখন ঠিক ভগবান আসবেই আসবে। এই বাবা লোকনাথের জীবনীতেই এক ভক্ত ছিলেন, বাবা লোকনাথের এক পরম ভক্ত, এনার নাম ছিল বিহারীলাল বাবু। ইনি ঢাকা কোর্টের একজন আইনজীবী ছিলেন। এই বিহারীলাল বাবু অনেকের মুখে শুনেছে বাবা লোকনাথের কথা, তো একদিন বারোদি আশ্রমে বাবা লোকনাথকে দর্শন করতে আসলেন। তো ওনার আইনজীবী তো একজন, আমার যারা একটু আইন তারপরে সায়েন্স নিয়ে পড়াশুনো করে এরা ধর্মকে একটু কম বিশ্বাস করতে চায়। তো উনি এসেছিলেন ওনার কোনো এক আত্মীয়ের সাথে দেখতে যে উনি একজন মহাপুরুষ, এত দীর্ঘদিন ধরে রয়েছেন, কিন্তু ওনার ভগবানের উপরে, বাবা লোকনাথের উপরে একটু বিশ্বাস ছিল না। তো বাবা লোকনাথ সেদিনকে তার ভক্তদের একটা বাণীতে বললেন, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে। তো উনি বাণীটা শুনলেন, কিন্তু ওনার মন মতো হয়নি, ভালো লাগেনি, কিন্তু বাণীটা ওনার কানের ভিতরে রয়ে গেছে। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি রক্ষা করিব। বাবা লোকনাথকে একটা প্রণাম পর্যন্ত করেননি। তার
কিছুদিন পরে এই বিহারীলাল বাবু যে কোনো কাজে ঢাকা থেকে স্টিমার যোগে চট্টগ্রাম যাচ্ছিলেন মেঘনা নদী পার হয়ে। আর তার সেই আইনগত কাজে মেঘনা নদী পার হয়ে তিনি যখন চট্টগ্রাম গেলেন, চট্টগ্রামে কাজ শেষ করে আবার তার সহযাত্রীদের নিয়ে ওই মেঘনা নদী থেকেই পার হয়ে আবার ঢাকাতে ফিরছেন। আর ফেরার পথে ওই নদীর মধ্যে প্রচুর ঝড় উঠল। মেঘনা নদীর ঠিক মাঝখানে এত ঝড়, নৌকাটা ঠিক ডুবে যাচ্ছে, নৌকাটা একেবারে ডুবে যাচ্ছে। অনেক সবাই বিভিন্ন জন ওই নৌকায় অনেক যাত্রী ছিল, এক একজন এক এক ভগবানকে ডাকছে, যে যার মতো ভগবানকে ডাকছে। এই বিহারীলাল বাবু যিনি ভগবান বিশ্বাস করত না, সেদিন তার হঠাৎ ওই কথা মনে পড়েছে, আরে আমি তো বারদী আশ্রমে গিয়েছিলাম, আর ওই মহাপুরুষ বাবা লোকনাথ বলেছিলেন জলে জঙ্গলে যেখানে বিপদে পড়বে স্মরণ করতে। আজ এই মেঘনা নদীতে তো ডুবে মরবই, এমন অবস্থা, নৌকা স্টিমারটা ডুবে যাচ্ছে। বলে আজ ডুবে তো মরবই, তো মরার আগে একবার পরীক্ষা করে দেখি আসলেই এই বাবা লোকনাথ সত্যি না মিথ্যা। হ্যাঁ, নৌকাখানি একেবারে ডুবু ডুবু মা, স্টিমারটার মধ্যে জল উঠে গেছে, সবাই চিৎকার আর্তনাদ করছে, সবাই মনে মনে ভেবে নিলেন আর বাড়ি ফেরা হবে না। বিহারীলাল বাবুর তখন মনে পড়লেন বাবা লোকনাথের কথা। তখন ওই নৌকার এক কোনায় বসে বাবা লোকনাথকে স্মরণ করলেন। নয়ন থেকে টপ টপ করে জল ঝরছে। বাবা লোকনাথকে বললেন, দেখো বাবা লোকনাথ, তুমি কে আমি জানি না, কিন্তু যেদিন থেকে তোমার উপরে আমার বিশ্বাসও নেই, তোমার উপরে আমার ভক্তিও নেই, কিন্তু যেদিন তোমার আশ্রমে গিয়েছিলাম আর ওই তোমার বাণীটা দেখেছিলাম, সেই দিন থেকে ওই বাণীটা আমার কানের ভিতরে বাজতে থাকে সব সময়। আজ তুমি বলেছ রণে বনে জলে জঙ্গলে, আজ এই জলের মধ্যে আমাদের বড় বিপদ, আমার একার নয়, এই স্টিমারের মধ্যে যারা আছে সবার বড় বিপদ। সবার মুখে শুনেছি তুমি বিপদ হলে নাকি সবাইকে রক্ষা করো। যদি তুমি রক্ষা করো তাহলে আজ একবার আমাদের রক্ষা করো। বিশ্বাস করো, আমি কোনো মঠ মন্দিরে যাইনি, যাই না, আজ যদি তুমি আমায় রক্ষা করো, কথা দিলাম আমি আমার বাকি জীবনটা এই ভগবানের সেবার জন্যই কাটিয়ে দেব। স্টিমারের এক কোনায় বসে বিহারীলাল বাবু এমনি ভাবে বাবা লোকনাথকে স্মরণ করছে। ঠিক সেই সময় বাবা লোকনাথ সন্ধ্যাবেলায়, কালবৈশাখী ঝড় তো, সন্ধ্যাবেলায় বাবা লোকনাথ তার ভক্তদের সাথে বারদী আশ্রমের উঠানে বসে হরিকথা আলোচনা করছেন। আর আলোচনার এক পর্যায়ে বাবা লোকনাথ লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে পড়লেন আর চিৎকার করে বললেন, ওরে তোরা কে কোথায় আছিস, আমার বিহারীর বড় বিপদ, আমার বিহারীর বড় বিপদ। এই বলে বাবা লোকনাথ আবার ধ্যানমগ্ন হয়ে বসলেন। বাবা লোকনাথ যখন ধ্যানমগ্ন হয়ে বসলেন, সাড়া নেই, কোনো শব্দ নেই। একজনে গিয়ে নাকের কাছে তুলো ধরেছে, দেখছে যে বাবা লোকনাথের কোনো শ্বাসও চলছে না। আমার বাবা লোকনাথ সমাধিস্থ অবস্থায় বসে সূক্ষ্ম দেহে, ওই দেহটাকে নিয়ে ভক্তের কাছে যে ভক্তকে রক্ষা করতে অনেক সময় লাগবে, তার জন্য দেহটাকে রেখে দিয়ে সূক্ষ্ম দেহে, আত্মার তো আর যেতে সময় লাগে না, দেহটাকে নিয়ে যেতে অনেক সময় লাগে, কিন্তু আত্মার তো আর যেতে সময় লাগে না। দেহটাকে ওখানে রেখে সূক্ষ্ম দেহে বাবা লোকনাথ চলে গেলেন সেই মেঘনা নদীর মাঝ। স্টিমারে থাকা সমস্ত যাত্রীগণ দেখলেন স্টিমারটা জলে ডুবে যাচ্ছে।
সবাই একজন আরেকজনকে বলছে যে যার ইষ্টের নাম নাও, আর রেহাই নেই। দেখো স্টিমারটা জলে ডুবে যাচ্ছে। যখন সবাই দেখলেন স্টিমারটা জলে ডুবে যাচ্ছে, হঠাৎ সবাই লক্ষ্য করলেন স্টিমারের দুই কোণায় দুটো হাত, আর হাত দুটো দিয়ে কে যেন স্টিমারটাকে জাগিয়ে রেখেছে। 1 ঘন্টা ধরে ওই জলের ভিতরে সেই কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চলল, আর 1 ঘন্টা ধরে স্টিমারটাকে কে যেন এমনি করে জাগিয়ে রাখলেন। যখন ঝড় থেমে গেলেন, আবার স্টিমারটাকে নামিয়ে দিলেন। আর ঠিক 1 ঘন্টা পরেই বারোদি আশ্রমে বাবা লোকনাথের দেহের ভিতরে আবার সাড়া ফেলল। ঝড় থেমে গেল, স্টিমারে থাকা যাত্রীদের কারো কিছু হলো না। স্টিমারের চালক আবার স্টিমার চালালেন। বিহারীলাল বাবু বললেন, ঢাকার উদ্দেশ্যে নয়, আমাকে বারোদি আশ্রমের উদ্দেশ্যে নিয়ে চলো। আজ আমাদের যিনি প্রাণ ভিক্ষা দিয়েছেন, আগে তার কাছে চলো। যেই লোকটা কোনোদিন ভগবানের উপরে বিশ্বাস ছিল না, মা কোনো ভক্তি ছিল না, আজ যার কোনো ভক্তি ছিল না, আজ বাবা লোকনাথের ভিতরে ওই কঠিন বিপদে বিশ্বাস রেখেছে তার বাণীর উপরে, যে তিনি আমাকে রক্ষা করবেন। সমস্ত যাত্রীদেরকে নিয়ে তিনি বারোদি আশ্রমে গেলেন এবং বাবা লোকনাথের চরণে লুটিয়ে পড়লেন। সবাই কানাঘেঁষা করতে লাগলেন, ইনি সেই বিহারীলাল বাবু, ইনি সেই বিহারীলাল বাবু। বিহারীলাল বাবু বললেন, আপনারা আমাকে দেখে এমন করছেন কেন? বলেন, জানেন কালকে সন্ধ্যাবেলায় কি হয়েছিল? আপনাকে রক্ষা করবার জন্যে আমাদের বাবা লোকনাথ এখানে দেহটা রেখে তার সূক্ষ্ম দেহে আপনার কাছে গিয়ে আপনার রক্ষা করেছিলেন। বিহারীলাল বাবু বুঝতে পারলেন যে আমায় কালকে ওই জলের মধ্যে কে রক্ষা করলেন। বিহারীলাল বাবু সিদ্ধান্ত নিলেন, আমার বাকি জীবনটা আমি এই আশ্রমের সেবা করেই কাটিয়ে দেব। তাই যারা বিশ্বাস আছে ভগবানের এই কথার উপরে, যার বিশ্বাস আছে ভগবানের এই বাণীর উপরে, যার বিশ্বাস আছে সে উদ্ধার হতে পারবে, আর যার বিশ্বাস নেই তিনি আজন্মকালে উদ্ধার হতে পারবে না। তাই ভগবানের এই কথামৃতের উপরে, মহাপুরুষদের এই বাণীর উপরে আমাদের অবশ্যই বিশ্বাস থাকাটা বড় জরুরি। হাজার ডাকলেও আমাদের কেন সাড়া পাচ্ছি না? হাজার ডাকার পরেও ভগবান মহাপুরুষগণ কেন আমাদের সাড়া দিচ্ছে না? কারণ আমাদের বিশ্বাসটা বড় কম। কচু পাতার জলের মতো, একটু সময় থাকে আবার একটু পরেই টলটল করে পড়ে যায়। বাবা লোকনাথের এই জীবনীতে অগণিত ভক্ত চরিত্র রয়েছে। অগণিত ভক্তের উপরে তার কৃপা আশীর্বাদ, যা আজও এখনো ঘটে চলেছে। যা তার জীবনে সেই কৃপা আশীর্বাদ ঘটে, মা, যার তার উপরে পূর্ণ বিশ্বাস আছে। যে তার উপরে পূর্ণ বিশ্বাস রাখতে পারে তার জীবনেই এটা ঘটে। একটা সময় বাংলাদেশে যত ঔষধালয় ছিলেন তার মধ্যে অন্যতম ছিল শক্তি ঔষধালয়। হ্যাঁ, ব্রিটিশ পিরিয়ডে খুব নাম ছিল এই শক্তি ঔষধালয়ের। দরদর করে সারা বাংলা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় বিদেশি পণ্য ত্যাগ করে স্বদেশি পণ্য গ্রহণের সময় এই শক্তি ঔষধালয়ের বড় বিশেষ ভূমিকা ছিল। এই শক্তি ঔষধালয়ের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন মথুরা মোহন বাবু, এই মথুরা মোহন বাবু তারও অপার কৃপা লাভ হয়েছিল এই বাবা লোকনাথের। আজ ঢাকায় যে বাবা লোকনাথের সব মন্দিরটি, এই মন্দিরটা প্রতিষ্ঠাও করেছিলেন মথুরা মোহন বাবু। বাবা লোকনাথ এই তিরোধান দিবসে আমরা মনে করি তিনি আর এই ধরাধামে নেই,
তিনি এটাও প্রমাণ করে গেলেন, যদি কেউ আমায় ডাকতে পারে, ভক্তিযুক্ত সহকারে আমায় কেউ ডাকতে পারে, কে বলেছে নেই? ভক্ত ডাকলে আমি সঙ্গে সঙ্গে সেখানে হাজির হয়ে যাই, আমি অবশ্যই আসি। ভক্ত যদি ডাকে আমি অবশ্যই আসি। পূর্ণ বিশ্বাস আর ভক্তি নিয়ে যদি কেউ আমাকে ডাকে আমি অবশ্যই আসি। এই মথুরা মোহন বাবু, যিনি এই শক্তি ঔষধালয়ের প্রতিষ্ঠাতা, আপনারা জানেন কিনা জানি না, এনার ছোটবেলায় এক দুরারোগ্য ব্যাধি হয়। অনেক চিকিৎসা করানো হয় কিন্তু তাতেও তার ব্যাধি যায় না। যখন তাকে বারদী আশ্রমে বাবা লোকনাথের কাছে নিয়ে যায়, বাবা লোকনাথ তাকে স্বপ্নে বলে দেন যে কোন কোন ঔষধ, কোন গাছপাতার রস খেলে পরে তার এই কঠিন দুরারোগ্য ব্যাধি সেরে যাবে। সেই ঔষধ খাওয়ার পরেই মথুরা মোহন বাবুর অসুখ ছেড়ে যায় এবং মনে মনে সিদ্ধান্ত নেয়, আমার বাংলায় এত ঔষধি গাছ রয়েছে আর আমরা বিদেশি ঔষধের উপরে বিশ্বাস করে বসে আছি। শুরু করলেন তিনি ঔষধ তৈরি করার কার্য। বাবা লোকনাথ যখন দেহত্যাগ করেন, মথুরা মোহন বাবু বড় ভেঙে পড়েন। তখন মথুরা মোহন বাবু তীর্থ দর্শনের জন্য বেরোয়, কাশীতে গেলেন, বিশ্বনাথের দর্শনের জন্য কাশীতে গেলেন। কাশী মন্দিরে গেলেন, প্রচুর ভিড়। তো মথুরা মোহন বাবুর বড় ইচ্ছা যে খুব কাছ থেকে বিশ্বনাথের সন্ধ্যা আরতি দর্শন করবে, কিন্তু এত ভিড় যে তিনি সেখানে যেতেই পারছেন না। এক কোনায় দাঁড়িয়ে মনে মনে ভাবছে, আজ যদি আমার বাবা লোকনাথ থাকতো আর বাবা লোকনাথের সাথে আমি এখানে আসতাম, তাহলে সবাই বাবা লোকনাথকে দেখে পথ ছেড়ে দিত। আমার বাবা লোকনাথ একজন যোগী মহাপুরুষ, তাকে দেখে দেখে সবাই পথ ছেড়ে দিত আর আমি কাছ থেকে বিশ্বনাথকে দর্শন করতে পারতাম। এটা মনে মনে ভাবছে, আর ওই ভিড়ের মধ্যে এক কোনায় দাঁড়িয়ে আছে, প্রচুর ভিড়, যেতে পারছে না। বাবা লোকনাথকে স্মরণ করলেন, বাবা তুমি যদি আজ আমার সাথে থাকতে আমি অনায়াসে বিশ্বনাথকে দর্শন করতে পারতাম। যখনই এই কথা বলছে, হঠাৎ উনি দেখলেন ওনার হাত পিছন দিয়ে কে যেন টানছে, ওনার হাতটা পিছন দিয়ে কে যেন টানছে। পিছন ফিরে দেখলেন ওনার হাত ধরে বাবা লোকনাথ নিজে টানছেন। ওনার হাত ধরে বাবা লোকনাথ নিজে টানছেন, কোনো কথা বলছে না। বাবা লোকনাথের মুখে সেই মিষ্টি হাসি। হাত ধরে হাজার ভক্তের ভিড়ের মাঝ থেকে সেই মথুরা মোহন বাবুকে বিশ্বনাথের কাছে নিয়ে গেলেন। আর যতক্ষণ আরতি চলছে বাবা লোকনাথ ওনার হাত ধরে দাঁড়িয়েছিলেন, আর মথুরা মোহন বাবু বিশ্বনাথের সেই আরতি দর্শন করেছিলেন। প্রমাণ করলেন, কে বলেছে আমি নেই? বাবা লোকনাথ অবশ্যই আছেন। কখন? ওমা, আমরা তো শুধু বিপদে পড়লেই বাবা লোকনাথকে ডাকি, কিন্তু না, ভগবানকে এমন ভাবে নয়, ভগবানকে সব সময় আমাদের হৃদয়ে স্মরণে রাখতে হবে। শুধু বিপদে পড়লে তার কাছে ওই তালমিশ্রি পছন্দ করে সেই মানত করা পর্যন্ত নয়, সদাই তাকে স্মরণ করো। আর যিনি সদাই কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে নাম, আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম। তাই ভগবানকে, ভগবানের সুখ বিলাসের জন্য ভালোবাসো, নিজের সুখ বিলাসের জন্য নয়। দুই ভক্ত, এক ভক্ত স্টিমারে বসে বলেছিল, প্রভু কোনোদিন মন্দিরে যাইনি, কোনোদিন ভগবানকে ডাকিনি, আজ যদি জীবনে রক্ষা পাই বাকি জীবন তোমাতেই সমর্পণ করব। ভগবান এসে রক্ষা করেছিলেন। আরেক ভক্ত বিশ্বনাথকে দর্শন করবেন, প্রভু আজ যদি তুমি আমার সাথে থাকতে ঠিক আমি প্রভুকে দর্শন করতে পারতাম। দুজনেই নিষ্কাম রূপ ভগবানকে ডাকলেন,
আর অনায়াসে ভগবান দুজনার ডাকেই সাড়া দিয়ে বাবা লোকনাথ এগিয়ে আসলেন রক্ষা করবার জন্য। হরি বল। ধ্যান দিন। তাই আমাদের এই হরি কথায় বড় বিশ্বাসের দরকার মা। এক পাশে দাঁড়িয়ে ভক্ত জিজ্ঞেস করলেন কৃষ্ণ কোথায়, আরেক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন কৃষ্ণ কথায়। হ্যাঁ, কৃষ্ণ কোথায়? জোরে বলুন, কৃষ্ণ কথায়। কৃষ্ণ তো দূরে নেই, এই কৃষ্ণ কথার মধ্যে কৃষ্ণ আছে যদি খুঁজে বের করতে পারেন। ভগবান দূরে নেই, কৃষ্ণ কোথায় বলছে কৃষ্ণ কথায়। যদি খুঁজে বের করতে পারেন এই কৃষ্ণ কথার মধ্যেই কৃষ্ণ আছেন। মা, এই কৃষ্ণ কথা আমরা শুনি কিন্তু মানব জীবনে পালন করতে পারি না। আপনাদের বড় ভাগ্য যে সপ্ত দিবস ব্যাপী আপনাদের এই আঙিনায় ভগবানের পরম পবিত্র মধুময় হরিকথা হচ্ছে। তার থেকেও বড় ভাগ্য কি জানেন? এখন কি মাস চলছে জানেন? কি মাস? বাহ, অনেকে বললেন জ্যৈষ্ঠ মাস। না গো, এখন চলছে পুরুষোত্তম মাস। 3 বছর অপেক্ষা করার পরে এই মাস পাওয়া যায়। এই মাসের স্বীকৃতি জানেন? 12,000 বছর তীর্থ। এই যে আজ ভাগবত হরিকথা শ্রবণ করছি আমরা, 12,000 বছর ধরে তীর্থ ভ্রমণ করলে যেই ফল পাওয়া যায়। আমরা কেউ জীবনে 12,000 বছর বাঁচব? 12,000 বছর বাঁচতে হলে আমাদের কতবার জন্মগ্রহণ করতে হবে? 12,000 বছর ধরে বিভিন্ন তীর্থ ভ্রমণ করলে যেই পুণ্য হয়, এই পুরুষোত্তম মাসে একদিন ভাগবত পাঠ শ্রবণ করলে সেই স্বীকৃতি অনায়াসে লাভ করা যায়। সেই অপার করুণা কৃপা অনায়াসে লাভ করা যায়। আর যারা যারা এই মহতি উদ্যোগ নিয়েছেন, আজ এই বাবা লোকনাথের তিরোধান উৎসব উপলক্ষে এই সপ্ত দিবস ব্যাপী ভগবানের পরম পবিত্র মধুময় হরিকথার আয়োজন। আর এই পুরুষোত্তম মাসে 7 দিন ধরে আপনারা এই হরিকথা শ্রবণ করবেন। 12,000 বছর ধরে তীর্থ ভ্রমণ করলে যেই পুণ্য, একদিন এই পুরুষোত্তম মাসে গোবিন্দের কথা বললে সেই স্বীকৃতি লাভ করা যায়। কত ভাগ্যবান মা। আর যে 7 জন ভাগবত বক্তা পাঠ করবেন তার মধ্যে 6 জনই একেবারে শুদ্ধ, সাত্ত্বিক, পরিপূর্ণ। 6 জন ভাগবত বক্তার ভিতরে কোনো ধরনের খুঁত নেই, কোনো ধরনের অপূর্ণতা নেই। শুধু এই 7 জনের ভিতরে একজনই অপূর্ণতায় এবং দোষে পরিপূর্ণ, সেইটাই হলাম এই অধম্মা। তাই আপনাদের এই 2 দিন যাবে বৃথা, কিন্তু আর 5 দিন যে 5 জন বক্তার মুখে আপনারা এই ভগবানের পরমামৃত কথা শ্রবণ করবেন, আমার দৃঢ় বিশ্বাস যদি এক মনে বাকি 5 জন বক্তার মুখে আপনারা এই হরিকথা শ্রবণ করেন, আমার মনে হয় পুরুষোত্তমের করুণা কৃপায় আপনারা অনায়াসে উদ্ধার সদ্গতি লাভ করতে পারবেন। সেই পুরুষোত্তম মাসে আজ গোবিন্দের এই অধরামৃত এই 7 দিন ধরে আপনারা বড় ভাগ্যবান। কিন্তু এই কথাগুলো একটু মন দিয়ে শ্রবণ করবার চেষ্টা করবেন। এই বক্তারা যা বলছেন এগুলো মানব জীবনে পালন করার চেষ্টা করবেন। যদি পালন করতে পারেন তাহলেই বড় সার্থকতা, হ্যাঁ, নইলে কোনো সার্থকতা নেই। এই যে বক্তারা এসে আপনাদের মাঝে অমৃতময় হরিকথা শ্রবণ করার চেতে কি পাচ্ছেন? একটা ছোট গল্প শুনুন। এক লোক 7 করে একটা কুকুর কিনেছে।
তো কুকুরের কাজ কি? মালিককে সতর্ক করা। ঘরে চোর আসলে, ডাকাত আসলে কুকুর ডাকে, ঘেউ ঘেউ করে ডেকে সতর্ক করে দেয়। কিন্তু ওই মালিকের এটা জানা ছিল না যে চোর আসলে কুকুর ডাকে, অচেনা লোক আসলে কুকুর ডাকে। মালিক একটা কুকুর কিনলেন। এবার একদিন ওই মালিকের ঘরে চোর এসেছে, আর যখনই চোর এসেছে ওই বাচ্চা কুকুরটা চোরকে দেখে শুধু ঘেউ 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 করে ডাকছে। আর মালিক ভুল বুঝলো, কুকুর কিনলাম সাত করে আর ও আমায় ঘুমাতেই দিচ্ছে না। মালিক কি করছে, কুকুরটা বারবার ডেকে দৌড়ে দৌড়ে মালিকের কানের কাছে আসছে। আর মালিক বলছে, তোকে এই জন্যে টাকা দিয়ে কিনলাম, আমার ঘুম ভাঙানোর জন্যে। পাশে জুতো ছিল মা, জুতো দিয়ে কুকুরটাকে মারছে। যেই মারছে কুকুরটা আবার চলে যাচ্ছে। একটু পরে ওই চোরে তো চুরি করছে, কুকুরটা একটু পরে আবার দৌড়ে আসছে। আবার মালিক জুতো দিয়ে মারছে। হাতের কাছে ঘটি বাটি যা ছিল কুকুরটার গায়ে একের পর এক ছুঁড়ে ছুঁড়ে মারছে, কিন্তু তাও কুকুরটা ঘেউ 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 করছে। সকালবেলা মালিক যখন ঘুম থেকে উঠলেন, উঠে দেখে ঘরের মধ্যে কিচ্ছু নেই, যা ছিল সব চোরে চুরি করে নিয়ে চলে গেছে, শুধু খালি ঘর পড়ে আছে। মালিক বুঝতে পারলেন কুকুরটা কাল সারা রাত্র কেন এমন ঘেউ ঘেউ করে ডাকলো। আমার ঘরের সবকিছু চুরি হয়ে যাচ্ছে, তাই আমাকে সচেতন করবার জন্য কুকুরটা এমন ঘেউ ঘেউ করে ডাকছে। হে কৃষ্ণ ভক্তগণ, ওই কুকুর যেমন তার মালিককে সচেতন করবার জন্য ঘেউ ঘেউ করে ডাকছে, তদ্রূপ মহাজনগণ, শুদ্ধ মহাত্মাগণ, তারা কি বলছেন? তারা কোনোদিন বলছে, আমি বড় ভক্ত হতে চাই না, বৈষ্ণব দুয়ারে যদি হইতাম কুকুর, এটো দিয়া তরাইতেন বৈষ্ণব ঠাকুর। তাই সেই মহাত্মাগণ, সেই ভাগবত বক্তাগণ বারবার তোমার কানে এসে, কানের কাছে এসে তাদের সেই কথামৃত কথা বলে তোমাকে ডাকছে। কুকুর যেমন তার মালিককে স্মরণ করিয়েছিল, মালিক তোমার চুরি হয়ে যাচ্ছে, আর এই 7 দিন ধরে ভাগবত বক্তাগণ আপনাদেরও তেমনি ডেকে ডেকে বলছে, হে জি তোমাদের চুরি হয়ে যাচ্ছে, তোমরা জাগো। তারা এই কথা দিয়ে আপনাদের জাগানোর চেষ্টা করছে, জেগে ওঠো, তোমাদের চুরি হয়ে যাচ্ছে। কি চুরি হচ্ছে? তোমাদের আয়ু চুরি হয়ে যাচ্ছে। তোমাদের এই দেহ ঘর থেকে দিন দিন চোর আয়ু চুরি করে নিয়ে যাচ্ছে। তাই আয়ু থাকতে থাকতে তোমরা সাধু সঙ্গ করো, আয়ু থাকতে থাকতে তোমরা হরিনাম করো, আয়ু থাকতে থাকতে সৎ সঙ্গে যুক্ত হয়ে সদাচারী জীবন যাপন করো। মা, কুকুরকে যেমন মালিক বারবার ঘটি বাটি ইট পাটকেল মারে তাড়িয়েছিলেন, তারপরও কুকুর এসেছে। আর যে মহাত্মাগণ এই হরি কথা বলবার জন্য আমাদের মাঝে আসে, আপনাদের মাঝে আসে, মা এদেরকেও এমন অনেক কিছু সহ্য করতে হয়, কত কটু কথা, কত নিন্দা, কত জনার কথা, কিন্তু তারপরেও বারবার তেনারা আমাদের মাঝে আসেন। ওই মালিক যেমন তাড়িয়েছিলেন কুকুরকে, এই যারা হরি কথা প্রচারের জন্য আসেন এনাদেরকেও এমন যন্ত্রণা সহ্য করতে হয়, কিন্তু তারপরেও তারা বারবার আসেন আমাদের জাগানোর জন্য। জেগে ওঠো, জেগে ওঠো, চোর তোমার সব চুরি করে নিয়ে যাচ্ছে, তোমার আয়ুগুলো সব চোর হরণ করে নিয়ে যাচ্ছে। তাই যে কয়দিন থাকবে, থাকতে থাকতে ভগবানের এই নির্দেশনিত পথ পালন করো। আজ এই পরম পুরুষোত্তম মাস আমার দেখতে দেখতে প্রায় শেষ হয়ে গেছে, আর অল্প কদিন আছে। আর কদিন আছে? আর 9 দিন আছে। 10 দিন না 9 দিন? 9 দিন আর আছে। এই পুরুষোত্তম মাসকে পাওয়ার জন্য আবার কতদিন অপেক্ষা করতে হবে? আবার 3টা বছর অপেক্ষা করলেই পুরুষোত্তম মাস পালন করা যাবে।
কারা কারা এই মাস পালন করছেন? কয়জন পালন করছেন একটু হাত তুলুন তো, কে কে পালন করছেন? দেখুন কি সর্বনাশের মাথায় বাড়ি, কালীবাড়ির কানাকোনা সব ভরে গেছে, কিন্তু এত মহিমাপূর্ণ একটি মাস, সেই মাস পালন করতে হাত উঠেছে 10 থেকে 20 খানা। তাহলে এই ভাগবত শুনে লাভ আছে? ওই কুকুর যেমন ঘেউ ঘেউ করছে আর মালিক তাড়িয়ে দিচ্ছে, আমাদের অবস্থাও সেই ঠিক। বুঝতে পারলাম না, এত মহিমাপূর্ণ এই মাসটি আমরা বুঝতে পারলাম না মা। এই মাসকে পাওয়ার জন্য আবার 3টা বছর অপেক্ষা করতে হবে। দ্রৌপদীর নাম শুনেছেন? মহাভারতের দ্রৌপদী, সব থেকে মহাভারতের দুঃখী চরিত্রের নাম বলতে পারেন? মহাভারতের সব থেকে দুঃখী কে? দ্রৌপদী। সব থেকে গোবিন্দকে ভালোবেসেছিলেন কে? দ্রৌপদী। সব থেকে ভালোবাসতেন, ভগবানকে ভালোবাসতেন, আবার সব থেকে দুঃখ পেতেন দ্রৌপদী। আমার দ্রৌপদী কেমন দুঃখী জানেন? এ জগতে যার মা নেই সে বড় দুঃখী। সবার হয়তো মায়ের গর্ভে জন্ম হয়, কিন্তু দ্রৌপদীর মায়ের গর্ভে তার জন্মই হয়নি। জন্ম থেকেই তিনি দুঃখী। জন্ম হলো একটা অন্য কারণে, বিবাহ হলো, সেখানে গিয়ে তিনি বিভক্ত হলেন, 5 জন স্বামী হয়ে গেল দ্রৌপদীর। হ্যাঁ, শ্বশুর বাড়িতে গেলেন, কিছুদিন পরেই চলে যেতে হলো বনবাসে, সারাটা জীবন বনে বনে কাটাতে হলো। তারপরে একটু আনন্দ হলো, 5টা ছেলে, দ্রৌপদীর 5 ছেলে। আর কুরুক্ষেত্রের যুদ্ধে দ্রৌপদীর 5টা ছেলেই মারা যায়, কিন্তু অন্য রকম ভাবে। 5টা ছেলের মাথা কেটে নিয়ে যায় অশ্বত্থামা। দ্রৌপদী এমন এক হতভাগী মা, মৃত্যুর পরে ছেলের মুখটাও দেখতে পারেনি। অশ্বত্থামা তার 5 ছেলের মাথা কেটে সমুদ্রের জলে ফেলে দিয়েছিল। দ্রৌপদী শেষকালে জিজ্ঞেস করেছিল গোবিন্দের কাছে, গোবিন্দ, আমার এত দুঃখ, এত যন্ত্রণা, প্রভু বলো না, আমি পূর্বজন্মে এমন কি পাপ করেছিলাম যেই পাপের ফলে আমার জন্ম থেকেই এত যন্ত্রণা ভোগ করতে হলো? ভগবান দ্রৌপদীকে বললেন, দ্রৌপদী, তুমি পূর্ব জন্মে মেধা ঋষির কন্যা ছিলে, আর ঋষি দুর্বাসা সেই জন্মে তুমি তো ঋষি কন্যা। তোমাকে দুর্বাসা পরামর্শ দিয়েছিল, হে মেধা ঋষির কন্যা, তুমি পুরুষোত্তম মাস পালন করো। এই পুরুষোত্তম মাস আমাদের সকলের পালন করা একান্ত কর্তব্য। যারা 12 মাস ধরে তামসিক আহার করে, মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন খায়, অন্তত এই পুরুষোত্তম মাসের এই 1 মাস তাদের সাত্বিক আহার করতে হয়। অনেকে বলবেন, বাবা যারা মাছ মাংস খায় শুধু কি তাদের জন্যই নিয়ম? না, সবার জন্য আছে। যারা মাছ মাংস খায় তাদের বললেন এই মাসে সাত্বিক আহার করো। যারা 12 মাস সাত্বিক আহার করে তাদের বললে এই মাসে গোবিন্দকে ভোগ দিয়ে প্রসাদ পাও। যারা 12 মাস গোবিন্দকে ভোগ দিয়ে প্রসাদ পায় তাদেরকে বলল এই মাসে তেল মশলা সমস্ত সুস্বাদু খাবার ত্যাগ করে একবেলা হবিষ্যান্নী প্রসাদ পাও। শুধু ভাববেন না যে আমরা মাছ মাংস খাই, আমাদের সবার জন্য। যারা 12 মাস, অনেক সাধুরা আছে যারা 12 মাস হবিষ্যান্নী খায়, এনাদেরকে বললেন এ মাসে তোমরা হবিষ্যান্নীও খাবে না, 1 সিদ্ধও খাবে না। অনেক সাধু আছে মা যারা 1 সিদ্ধ খায় 12 মাস, তাদেরকে বললেন এই পুরুষোত্তম মাসে 1 মাস ফল খেয়ে থাকবে। অনেক সাধু আছে যারা 12 মাস ফল খেয়ে কাটায়, তাদেরকে বললেন এই মাসে তোমরা শুধু জল খেয়ে থাকবে। এই নিয়ম শুধু আপনাদের একার জন্য নয়, সব সাধুদের জন্য, ধাপে ধাপে। অনেক সাধু আছে যারা 12 মাস জল খেয়ে থাকে। বলে এমন সাধু আছে যারা 12 মাস জল খায়? হ্যাঁ আছে। আমি তো দেখিনি, দেখবেন কি করে?
এই সাধুরা লোকালয়ে থাকে না, এরা ত্যাগী, এরা হিমালয় পর্বত জঙ্গলের মধ্যে বিরাজ করেন। এই বাবা লোকনাথের জীবনে, বাবা লোকনাথের গুরুদেব ভগবান গাঙ্গুলি দেহত্যাগ করবেন, তখন এই তার দুই শিষ্য বাবা লোকনাথ আর বেনি মাধবকে আরেক গুরুর কাছে তুলে দিয়েছিলেন, তার নাম তৈলঙ্গ স্বামী। যখন বাবা লোকনাথ তার দুই শিষ্যকে তৈলঙ্গ স্বামীর কাছে তুলে দিয়েছিলেন, তখন তৈলঙ্গ স্বামীর বয়স ছিল 300 বছর। চিন্তা করতে পারেন, তখন তৈলঙ্গ স্বামীর বয়স ছিল 300 বছর। তাকে বলা হতো কাশীর জ্যান্ত শিব। ভজন করতেন তৈলঙ্গ স্বামী, এই মাটিতে বসে নয়, খাটে বসে নয়, বিছানায় বসে নয়। তৈলঙ্গ স্বামী জপ করতেন কাশীর গঙ্গা বা নদী পুকুরের মধ্যে বসে, জলের মধ্যে বসে, পাখাটা ব্যাকা করো, জলের মধ্যে বসে জপ করতেন। বলে এত জায়গা থাকতে জলের মধ্যে যেতেন কেন? কেন জানেন? কারণ আমাদের যারা এই ভজন করতে যাবেন, একজন সাধু আসুক, একজন দেখতে আসবে, কথা বলতে আসবে, জানতে আসবে, এতে সাধকের ভজনে বড় সমস্যা হয়। তাই তৈলঙ্গ স্বামীকে কেউ যেন সমস্যা করতে না পারে। নাম তখনই কাজ করবে, কখন? যখন নামই শুধু, যিনি নাম জপ করছেন তিনি শুধু নামের কথা চিন্তা করবে। নাম করবার সময় শুধু ভগবানের চিন্তা হবে, অন্য কারো চিন্তা যদি এমন ভাবে নাম করা যায়, তখনই তো ভগবানকে পাওয়া যায়। তৈলঙ্গ স্বামী তাই জলের মধ্যে বসে জপ করতেন, যেন কেউ তার ধারে কাছারেও আসতে না পারতেন। জানেন, এমন অনেক সাধক আছে যারা সারা বছর জল খেয়ে থাকে। তাদের জন্য সিদ্ধান্ত দিল, এই পুরুষোত্তম মাস এলে তোমরা জলও খাবে না, শুধু নিঃশ্বাস গ্রহণ করবে। একটা জিনিস ভেবে দেখুন, আমরা সারা দিন ধরে খাটাখাটনি করি, এই করি সেই করি, দিন শেষে এর মূল কারণ হলো খাওয়া। খাওয়ার জন্য, সুখ বিলাসের জন্যই এত কিছু আমরা করছি। বলে যে জন্মে সাধকের ভিতরে আর খাওয়া দাওয়ার কোনো চিন্তা থাকবে না, শুধু গোবিন্দ চিন্তা থাকবে, তাই কোনো জন্মে সাধক ওই জল খাওয়ারও চিন্তা নেই, শুধু নিঃশ্বাস নিচ্ছে, নিঃশ্বাস নিচ্ছে, আমার বাঁচতে হবে। নিঃশ্বাস নিয়ে যদি কোনো জন্মে এই পুরুষোত্তম মাসে ভগবানকে প্রাণ ভরে স্মরণ করতে পারে, সেই জন্মেই সাধক পুরুষোত্তমের কৃপা লাভ করতে পারবে, তার অগ্রে নয়। তাই এমন দুর্লভ পুরুষোত্তম মাস এলো, কিন্তু চলেও গেল, আর মাত্র 9 দিন বাকি, কিন্তু আমরা টের পেলাম না। ওই যে কুকুর ঘেউ ঘেউ করলো, কিন্তু মালিক বুঝতে পারলো না, মালিক ভাবলো আমার ঘুমে সমস্যা করছে, আর পাঠকরা এসে চিল্লা পাল্লা করে বলে গেল, কিন্তু তোমরা কান খুললে না, তোমাদেরও অমনি হরণ হয়ে গেল। যারা পালন করলেন না, 1 মাস থেকে 21টা দিন চলে গেল, আর মাত্র 9টা দিন আছে, আর মাত্র 9টা দিন আছে। মা, এই পুরুষোত্তম মাসের এই 9 দিন আপনারা পালন করুন, আর এই 9 দিনের ভিতরে আপনারা আরো 7 দিন ধরে, 7 দিন এখানে হরিকথা হচ্ছে, আরো 5 দিন ধরে আপনারা এখানে ভগবানের কথা শ্রবণ করার সুযোগ পাবেন। এই পুরুষোত্তম ব্রতের আর 9 দিন বাকি, আর আপনারা বড় ভাগ্যবান যে আরো এখনো 5 দিন ধরে আপনারা ভগবানের এই কথা শ্রবণ করতে পারবেন। তাই যারা এই কয়দিন পালন করেননি, তারা আজ থেকে শুরু করে দিন, যে এই বাকি 9টা দিন আমরা ভগবানের এই পুরুষোত্তম মাস পালন করার চেষ্টা করি। এই 9 দিনে কোনো অখাদ্য খাবো না। এই 9 দিন নিয়ম করে সকালবেলা ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করব। এই 9 দিন ভগবানকে, এই মাসে 33 কার্য করতে হয়, 33 বার ভগবানকে প্রণাম, 33 বার পরিক্রমা করা, ভগবানকে 33টি তুলসী পাতা প্রদান করা। মনের ভিতরে সংকল্প করুন, এই পুরুষোত্তম মাসের আর 9 দিন বাকি,
এই 9 দিন আর কিছু করি আর না করি, গুনে গুনে 33 বার গোবিন্দকে প্রণাম করব। হ্যাঁ, যারা জপ করেন মালার সংখ্যাটা বাড়ান, যে এই কয়দিন আমরা 33 মালা, 16 মালা থেকে 33 মালা পর্যন্ত একটু জপ করি। এই 9টা দিন অন্তত গোবিন্দের কাজে লাগান। আর যদি এত ভাগবত শ্রবণের পরেও যদি আমরা এই কার্য, এই ব্রত পালন করতে না পারি, তাহলে এই ভাগবত শ্রবণে শুধুই বিফল, কোনো কাজে লাগলো না। আমি বারবার একটা কথা বলি, ভাগবত পাঠ শুনলে কোনোদিন পাপ যায় না। অনেকেই মনে করেন একটু পাঠ শুনতে যাই, একটু কীর্তন শুনতে যাই, আমার পাপ যাবে। ভুল ধারণা। ভাগবত পাঠ শুনলে কোনো দিন পাপ যায় না। ভাগবত পাঠ শুনলে যদি পাপ যেত, একটা পাপীও থাকতো না বাংলাদেশে। ভাগবত পাঠ শুনলে তারই পাপ যাবে যিনি ভাগবত পাঠ শ্রবণ করে সেটা মানব জীবনে পালন করতে পারবেন। আজ এই ভাগবত পাঠ শ্রবণ করার পরে যদি চেতনা হয় না, আমাদের এই মন্দিরে 5 দিন ভাগবত পাঠ হবে, পুরুষোত্তম মাস চলছে, এই 5 দিন আমরা গোবিন্দের সাত্বিক আহার করব, আর এই 5 দিন ভাগবত পাঠে যাব। এই 5 দিন গোবিন্দকে একটু তুলসী কাষ্ঠের দীপ দেখাবো। মা দামোদর মাস যেমন পালন করে, এই পুরুষোত্তম মাস ঠিক একইভাবেই পালন করতে হয়। হ্যাঁ, এই গোবিন্দের অত্যন্ত কৃপার মাস। দ্রৌপদী জিজ্ঞেস করলেন, প্রভু আমার এত দুঃখের কারণ কি? ভগবান বললেন, পূর্বরই জন্মে তুমি মেধা ঋষির কন্যা ছিলে, দুর্বাসা তোমায় পরামর্শ দিয়েছিল পুরুষোত্তম মাস পালন করো, কিন্তু হে দ্রৌপদী, তুমি এই পুরুষোত্তম মাসকে মল মাস বলে ঘৃণা করেছো। আমা আমাদের অনেকের মধ্যে এই ধারণা আছে, এই মাসকে বলে মল মাস। কি মাস বলে জানেন তো আপনারা? এই মাসকে মল মাস বলে ঘৃণা করে, বলে এটা মল মাস, এই মাসে কোনো শুভ কাজ নেই, এই মাসে কোনো বিয়ে নেই। আচ্ছা, এই মাসে কোনো বিয়ে চুরো, গৃহ নির্মাণ নেই, এই মাসে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য শুরু করার তারিখ নেই, গৃহ নির্মাণ নেই, কোনো কিছু নেই, তাই এই মাস অশুভ। মোটেই না। কর্ম 2 প্রকারের হয়, সকাম কর্ম, নিষ্কাম কর্ম। বিয়ে চুরো, ঘর বাড়ি বানানো, এগুলো সকাম কর্ম, সময় নষ্ট। সাধকদের কাছে এগুলো সময় নষ্ট ছাড়া আর কিছুই না। কত লক্ষ লক্ষ টাকা দিয়ে ঘর বাড়ি তৈরি করতে করতে বছরের পর বছর কেটে গেল, কিন্তু দেহ থেকে প্রাণ পাখি চলে গেলে ওই ঘরে আর তোমার কোনো ঠাঁই নেই। এই মাসে কেন গৃহ নির্মাণ নেই, এই মাসে কেন বিবাহ নেই? বলে এগুলো করে এই এমন ভজনের মাস, সময় নষ্ট করো না। এই মাস হলো ভজনের মাস, এই মাস ভগবানকে ডাকার মাস, তাই এই সমস্ত করে এই একটা মাস সময় নষ্ট নয়, এই একটা মাস গোবিন্দের নামে ভজন করে যাও, একদিনও নষ্ট করো না। কিন্তু দুঃখ হলো এতজন ভক্তের মধ্যে মাত্র 20-30 জন এই মাসটাকে পালন করে চলেছেন, আর বাকি জনদের জীবন থেকে 21 দিন চলে গেছে। তাদের আর 21 দিনের পুরুষোত্তম মাস পালন করা হলো না। অনেকে মনে মনে ভাবছেন, থাক বাবা, আগে তো জানতাম না, সামনের বছর হলে করব। ওমা, সামনের বার আবার পুরুষোত্তম মাস পেতে হলে আপনাকে 3 বছর অপেক্ষা করতে হবে। কত বছর? আপনি কি আর 3 বছর বাঁচবেন গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। তাহলে কি করব? বলে বাকি যে 9টা দিন আছে, ওই 9টা দিন অন্তত করো। আমাদের পার্শ্ববর্তী ধর্মে, ইসলাম ধর্মে রোজা হয় না? হয় তো। তারা 1 মাস ধরে রোজা রাখে কি না? সবাই কি 1 মাস রাখতে পারে? জোরে বললেন, পারে? কেউ 10টা রোজা রাখে, কেউ 5টা, কেউ 9টা, কেউ 7টা, এমন তো। তো তদ্রূপ ওনাদের ধর্মে যেমন 1 মাস রোজা, তদ্রূপ আমাদের ধর্মে দামোদর মাস, পুরুষোত্তম মাস 1 মাস ব্রত। ওরা বলে রোজা, আমরা বলি ব্রত। কেউ যদি এই 21 দিন পারেননি, বাকি 9 দিন অবশ্যই পালন করুন।
এই 9 দিন গৃহ থেকে তামসিক আহার ত্যাগ করে ভগবানের সাত্বিক আহার করুন এবং অবশ্যই ভগবান পুরুষোত্তমের কৃপা লাভ করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দ্রৌপদী, পূর্ব জন্মে তুমি এই মাসকে মল মাস বলে অবহেলা করে পুরুষোত্তম ব্রত পালন করনি, আর সেই পুরুষোত্তম ব্রত পালন না করার ফলে এই জন্মে তোমাকে এত দুঃখ যন্ত্রণা ভোগ করতে হয়েছে। চিন্তা করুন, তিনি ঋষিকন্যা ছিলেন পূর্বজন্মে। আমার ঋষিকন্যা হলে তারা কি মাছ মাংস পেঁয়াজ রসুন খেত? জোরে বলুন। দুর্বাসা ঋষি বলেছিলেন ব্রত করতে, অর্থাৎ হবিষ্যন্ন করতে, এক সিদ্ধ পেতে, নিয়ম করে দীপদান দেখানো, পরিক্রমা করতে। সেটাই দ্রৌপদী করেনি, তার জন্য এই শাস্তি পেয়েছে। আর যদি এই মাসে অখাদ্য খান তাহলে কোন শাস্তি পাবেন? নিজেরা ভাবুন, এই মাসে যদি অখাদ্য খান তাহলে কোন শাস্তি পাবেন? তাই আসুন বাকি 9টা দিন, অন্তত এখানে যে 5 দিন ধরে ভাগবত হবে, এই 5 দিন ধরে সাত্বিক আহার করি। আর যার যার সামর্থ্য আছে সে বাকি 9 দিন ধরে সাত্বিক আহার করে বাকি 9টা দিন পুরুষোত্তম ভগবানের নামে পালন করুন। আপনার এই জীবনটাকে ধন্য করুন মা। চোর আপনার আয়ু হরণ করে নিয়ে যাচ্ছে, কিন্তু আপনি টের পাচ্ছেন না। আপনার সব চলে যাচ্ছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না। তাই বাকি 9 দিন ধরে আপনারা সবাই এই পুরুষোত্তম ব্রতের সাথে যুক্ত হন। এবার কার কার মনের একটু পরিবর্তন হলো যে না, কদিন তো 21 দিন তো গেল, আর বাকি 9 দিন আছে, এই 9 দিন অন্তত গোবিন্দের নামে এই পুরুষোত্তম ব্রতটা থাকার চেষ্টা করি। আমার সারাদিন না খেয়ে থাকা লাগবে? জোরে বলুন। শুধু ওই কটা জিনিস, মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম বাদ দিয়ে কটা দিন একটু সাত্বিক আহার করুন, আর একটু মালা জপের সংখ্যাটা বাড়ান। সন্ধ্যাবেলায় প্রভুকে একটু দীপদান করুন, আর যদি সম্ভব হয় 33 বার গোবিন্দকে একটু প্রণাম করুন। অনেক সময় নষ্ট হয়ে যাবে। ভগবান এই মাসে সব ঘর বাড়ি বিয়ে চুরো সব শুভ কাজ বাদ দিয়ে দিলেন, বলে তোমরা যেন একটু এই মাসটা পালন করার সুযোগ পাও, কিন্তু তাও আমরা করলাম না। এবার আসুন তো দেখি কার কার মনের পরিবর্তন হলো। দেখি কয়জনে হাত তুলতে পারেন যে না, এবার এই বাকি 9টা দিন একটু চেষ্টা করে দেখি পারি কিনা। জোরছে মা, মনে সাহস নিন, ভয় নেই। কেন পারবেন না? প্রেমছে প্রভুর নামে হাত তুলে দিন। গোবিন্দের নামে হাত তুললে তিনি আপনাকে সাহায্য করবে। অনেকে ভয় পাচ্ছেন, যদি না পারি হাত তুলবো ঠাকুরের সামনে বসে। এই ভয় দ্রৌপদীও পেয়েছিল, বস্ত্রহরণের সময় পেয়েছিল না? দ্রৌপদী নিজেকে রক্ষা করতে গেল, পেরেছে রক্ষা করতে। ভগবান কখন এসেছিল? যখন দ্রৌপদী 2 হাত তুলে ডেকেছিল। তাই গোবিন্দের নামে 2 হাত তুলতে ভয় পাচ্ছেন কেন? আপনি যদি 2 হাত তোলেন, আপনাকে অবশ্যই প্রভু এই 9 দিন ব্রত পালনের জন্য সাহায্য করবার জন্য এগিয়ে আসবে। তাই প্রভুর নামে 2টি হাত তুলে যায় নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। আপনাদের সকলকে ভগবান সেই শক্তি সামর্থ্য প্রদান করুন, যেন আপনারা এই 9 দিন ধরে পবিত্র শুদ্ধ সদাচার জীবন যাপন করে ভগবানের এই কথামৃতে অংশগ্রহণ করতে পারেন। ধ্যান দিন, মানব জীবনের পরিবর্তন ভগবানের এই অমৃতময় কথার দ্বারা, ভগবানের এই অমৃতময় কথার দ্বারাই পরিবর্তন সম্ভব। এ কথা ছাড়া মানব জীবন পরিবর্তন হয় না।